আজ ২৭শে আগস্ট সুন্নিয়তের ঐতিহাসিক এক অন্ধকারতম অধ্যায়। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি তাআলা আলাই হুজুরকে আজ থেকে প্রায় ১০ বছর আগে ২০১৪ সালের ২৭শে আগস্টে রোজ বুধবার রাত্রের বেলা হুজুরের বাসায় ঢুকে ডাকাতের দল নির্মমভাবে ওনাকে শহীদ করেছে। মাওলানা নুরুল ইসলাম ফারুকী টেলিভিশনের ইসলামী অনুষ্ঠান উপস্থাপক। বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসভবনে দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি। নিহতের স্বজনরা জানান, হজযাত্রী সেজে বুধবার রাতে বেশ কয়েকজন মাওলানা ফারুকীর বাসায় ঢোকে। তারপর তারা বাসার সবাইকে বেঁধে পাশের একটি ঘরে আটকে রাখে আর মাওলানা ফারুকীকে নিয়ে যায় আরেক ঘরে। সেখানেই গলা কেটে নৃশংসভাবে খুন করা হয় তাকে। এর কিছুক্ষণ পর বাইরে থেকে বাসায় ফেরেন মাওলানা ফারুকীর মেজ ছেলে। বাসার দরজা খোলা দেখে প্রথমেই তার সন্দেহ হয়। ঘরে ঢুকে দেখতে পান রক্তে মাখা মেঝেতে পড়ে রয়েছেন বাবা নুরুল ইসলাম ফারুকী। মাগরিবের নামাজের পরপরই বাসায় আব্বুর সাথে কিছু দেখা করতে গেস্ট আছে। আমরা ইনফরমেশন নিয়ে আসছি, আপনাদের কাছে 50 লাখ টাকা আছে, সেটা আমরা এই ইনফরমেশন আছে, টাকাটা দিয়ে দেন। আবু বলছে, না আমাদের কাছে টাকা নেই, টাকাটা ব্যাংকে সব আছে। টাকা পয়সা যা ছিল বাসায় সেগুলো এবং স্বর্ণালঙ্কার কিছু এবং এগুলো নিয়ে যাওয়ার পর আমার আম্মু ওদেরকে ওভাবেই বেঁধে রেখে যায়। তারপর আমার মা কোনো রকমে হাতের বাঁধন খুলতে পারে সামনে এসে মাঝখানের রুমে এসে দেখে যে আমার বাবা মাটিতে পড়ে আছে এবং তার গলায় মাথায় কাপড় পেঁচানো। মাওলানা ফারুকীর ভক্তরা জানান, তিনি মাজার অনুসারী ছিলেন। হজ ট্রাভেল এজেন্সির ব্যবসাও ছিল তার। হয়তো এর কোনো একটির সাথে যোগসূত্র থাকতে পারে এই হত্যাকাণ্ডের। তারেক মনোয়ার নামে একটা হুজুরের কথা বললো যে ওনার নেতৃত্বে এটা চলছে, আপনি একটু সুন্নিয়তে নিয়ে একটু শক্ত থাকেন, স্ট্রং থাকেন। আপনি যদি স্ট্রং থাকেন তাহলে কি আপনার আল্লাহর রহমতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খুনের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে। এখন তদন্ত হবে, এখানে পুলিশের সমস্ত কর্মকর্তা, র্যাবের কর্মকর্তারা এখানে আসছেন। যত ধরনের লাগে এটার তদন্ত করার জন্য সবকিছু এখানে হবে। এগুলো অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড এবং এর পিছনে নিশ্চয়ই কিছু আছে, সেগুলো আমরা তদন্ত করে বের করবো। আর তার দুই সন্তান দেশে ফিরে আসার পর শুক্রবার বাদ জুমা কেন্দ্রীয় ঈদগাহে জানাজার পর দাফন করা হবে। মাওলানা ফারুকীর দেশ বিদেশে ইসলামের নানা ঐতিহাসিক স্থান নিয়ে চ্যানেল আইয়ে প্রচারিত অনুষ্ঠান কাফেলা বেশ জনপ্রিয় ছিল। সেই ২০১৪ সালের ২৭শে আগস্ট থেকে শুরু করে আজ এক এক করে ২০২৪ সালের ২৭শে আগস্ট চলে আসলো, কিন্তু আজ পর্যন্ত সুন্নি জামাত, সুন্নি জনতা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি তাআলা আলাইহির হত্যার বিচার এখন পর্যন্ত পায় নাই। এখন পর্যন্ত তারা হত্যার বিচার করতে পারে নাই। একদিনে সেই আশঙ্কাই অবশেষে সত্যি হলো। শক্ত করে হাত পানি বাইন্দা ফালায় রাখছে, গলাটা কাটা। আমি দেখে আমি আর কোনো কিছু করতে পারি না, আমি একদম পাথর হয়ে গেছি। উগ্রপন্থী মৌলবাদী যারা আছে, তারপর খারেজি গোষ্ঠী যারা আছে, ওয়াহাবি গোষ্ঠী যারা আছে, আমাদেরকে বিগত দেড় বছর ধরে হুমকি দেওয়া হচ্ছে ওভার ফোন, সামনাসামনি। মাহফিলে যখন আব্বু যেত তখন মাহফিলে তার গাড়িতে অ্যাটাক করা হতো। হজে লোক পাঠানোর কাজ করতেন ফারুকী। বুধবার সন্ধ্যায় পূর্ব রাজাবাজারের বাসায় সেই সুযোগটাই কাজে লাগিয়েছে খুনিরা। দুইজনে আসছিল, এসে হুজুরের সাথে কথা বললো। হুজুর তখন বলতেছিল যে আপনারা কে কে যাবে হজে তাদের আসতে বলেন। ফোন দেওয়া 10 মিনিট পরে 7-8 জনের মতো লোক চলে আসছে বাসায়। আমি চেয়ার নিয়ে এসে দেখি হুজুরের মাথায় পিস্তল ধরে রাখছে, চাপাতি লাগায় রাখছে, আর আমি ঢোকার সাথে সাথে আমাকে ধরে ফেলছে, হুজুরকে বেঁধে ফেলতেছে। হুজুর বলছে, ভাই আপনাদের যা লাগবে টাকা টুকা আমি সব খুলে দিচ্ছি আলমারি, আপনারা নিয়ে যান, আমার কিছু করেন না। আমাকে পাশাপাশি আন্টিরা এসে আমাকে খুলে যায় দেখে আমি হুজুর এই অবস্থা। এ সময় বাড়ির সবাইকে বেঁধে প্রায় 5 লাখ টাকা জিনিসপত্র লুটে নেয়ার পর জবাই করা হয় ফারুকীকে। কাজ শেষ করে শান্তভাবে বেরিয়ে যায় খুনিরা। যাওয়ার সময় বলে গেছে, পুলিশ খবর দে, যদি কিছু বলস সব মেরে ফেলবো একসাথে। আমার স্বামীর হত্যা হয়েছে। এটিকে পরিকল্পিত ও পেশাদার খুনিদের ঠান্ডা মাথার কাজ বলে মনে করছে পোস্টমর্টেমে নিযুক্ত ফরেনসিক বিভাগের ডাক্তার। পরিকল্পিত, খুব কোল ব্রেনে এই ধর্মীয় আমরা যেভাবে একদম সোজাসুজি করি ওটা কেমন ভাবে করেছে। এই ঘটনায় বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানায় ফারুকীর ছেলে বাদী হয়ে একটি মামলা করেছে। 3 জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ম্যানুয়ালি কাজ করছি, তথ্য প্রযুক্তির সহায়তা নিচ্ছি, ফিজিক্যাল যে এভিডেন্সগুলো আমরা কালেকশন করেছি সেগুলির সহায়তা নিচ্ছি। গোপীবাগে হত্যাকাণ্ডের ধারণা ছিল কিন্তু একই রকম। প্রাথমিকভাবে
এটা হত্যাকাণ্ডের পেছনে কোনো উগ্র মৌলবাদী কোনো গ্রুপ এটার সঙ্গে হয়তো যুক্ত থাকতে পারে, তো মতাদর্শের অমিলও থাকতে পারে। সব দিক মাথায় রেখে এই হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে বলে জানান র্যাব ও পুলিশের কর্মকর্তারা। এতদিন স্বৈরাচারী সরকার ছিল বলে হয়তোবা হয় নাই, এখন তো আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, নতুন একজন সরকার গঠন হয়েছে, নতুন করে উপদেষ্টাগুলো গঠন করা হয়েছে। এখন আমরা চাইব যে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তাআলা আলাইকে যে সমস্ত বাতিলপন্থীরা, যে সমস্ত ডাকাতের দলেরা শহীদ করেছে, ওই সমস্ত মানুষকে যেন খুঁজে বের করে করে এক একটা করে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, ওদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হয় যা দেখে বাংলাদেশের মানুষ যেন অন্য কাউকে হত্যা করতে ভয়ে কেঁপে ওঠে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তাআলা আলাই উনি এমন একজন নবীর আশেক ছিলেন যিনি আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই সম্পর্কেও খুবই সুন্দর মতামত প্রকাশ করেছেন। আজকের দুনিয়ায় আলা হযরত এই ভারতবর্ষে আমার রসুলের কলিজার টুকরা হিসেবে ভারতবর্ষে আমার রসুল হুজুরকে দিয়েছেন গোটা ভারতবর্ষের জন্য সৌভাগ্যের চাবিকাঠি তিনি খাজা আজমিরি। আজকের এই দিনে আমরা ওই মানুষটাকে খুব বেশি স্মরণ করতেছি তাআলা আলাইকে, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, আল্লাহর নবীর কদমে যেন জায়গা করে দেন, আমিন।